আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা মূলত যারা বিদেশে যাবেন বা ইউরোপে আসার কথা চিন্তা করতেছেন তাদের জন্য। যারা বিদেশে আসবেন, যে দেশে যান না কেন, সে দেশের ভাষাটা শেখার চেষ্টা করবেন, সে দেশের ভাষাটা শিখবেন, চেষ্টা না শিখবেন। কারণ যে দেশে যাবেন সে দেশের ভাষাটার তারা অনেক মূল্যায়ন করে, এবং আপনি যদি সে দেশের ভাষাটা পারেন তাহলে আপনাকে তারা অনেকটাই হেল্প করবে। যে কোনো বিষয়ে আপনি সমস্যায় পড়লে তারা হেল্প করবে। এখন বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নগুলো আপনার যে দেশে যান তারা সব থেকে বেশি মূল্যায়ন করে তাদের ভাষাটা। এখন আপনি যদি তাদের ভাষা পারেন, অনেক দিক থেকে আপনি আগায় যাবেন, অনেক দিক থেকে। এখন ইউরোপে এসে যারা কাজের বিষয়ে আসে বা ইউরোপে যারা আসে, এই কাজের মধ্যে সব থেকে বেশি ফেমাস হচ্ছে আপনার রেস্টুরেন্টের কাজ। এই রেস্টুরেন্টের কাজগুলো যেমন আপনার আছে বার্গার, পিৎজা, সুশি, তারপর নুডলস বানানো, পিৎজা বানানো, এগুলো যদি শিখে আসতে পারেন অনেক কিছু করতে পারবেন আপনি। তারপরে আছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে যেমন আপনার ইট গাঁথা, প্লাস্টার করা, রঙের কাজ, টাইলস লাগানো, এইগুলা অনেক হাই স্যালারি। এবং এই কাজগুলো যারা জেনে আসবেন তাদের অনেকটাই হেল্পফুল হবে, আপনি যে কোনো জায়গায় যেয়ে কাজ নিতে পারবেন। এরপরে আপনার আছে ওয়েল্ডিংয়ের কাজে ইউরোপে অনেক ডিমান্ড এবং অনেক হাই স্যালারি। আপনার ইউরোপে ওয়েল্ডিংয়ের হাই স্যালারি, আপনি চিন্তাও করতে পারবেন না যে এত স্যালারি। এবং ওয়েল্ডিংটা হতে হবে আপনার গ্যাসের, যেমন জাহাজ ঝালাই করে, তারপর অন্যান্য যদি আপনি ওয়েল্ডিং এর কাজ ভালো পারেন তাহলে আপনাকে এ দেশ থেকে অন্য দেশ হায়ার করে নিয়ে যাবে। যেমন এর মধ্যে থাকতে পারে জার্মানি, ফ্রান্স, ইটালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, এরকম জার্মানি, অনেক দেশ আছে যারা আপনাকে হায়ার করে নিয়ে যাবে হাই স্যালারি দিয়ে। এরপরে যে এই বিষয়টা হচ্ছে আপনি অবশ্যই বাংলাদেশ থেকে আসার সময় ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন এবং গাড়ি চালানো শিখে আসবেন। কারণ কি, এটা হচ্ছে ইউরোপে ব্যক্তি স্বাধীনতা, আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারবেন। এখানে প্রতিটা ব্যক্তিরই প্রায় গাড়ি আছে, বলতেছি না প্রতিটা ব্যক্তিরই প্রায় গাড়ি আছে। কারণ এরা নিজের গাড়ি নিজেই ড্রাইভ করে। যেমন বাংলাদেশে আছে না, আমার গাড়ি আছে, আমি একটা ড্রাইভার রেখে দিলাম, এখানে এরকম না, নিজের গাড়ি নিজেই ড্রাইভ করে। এবং যদি আপনার লাইসেন্স থাকে আপনি পার্ট টাইম আরেকটা কাজ করতে পারবেন। এটা ইউরোপে অনেক ফেমাস। এটা হচ্ছে ফুড ডেলিভারিটা আপনার স্বাধীনতা, আপনার ইচ্ছা হলো কাজে গেলেন, ইচ্ছা হলো না কাজে গেলেন না। এবং এটাই আপনি যেমন ডিউটি করবেন তেমন স্যালারি আসবে। আপনার রেসিডেন্ট কার্ড হওয়ার পরে আপনি উবার আইডি বা গ্লোবো আইডি এগুলো করে আপনি এখানে কাজ করতে পারবেন। এখানে আপনি সর্বোচ্চ 2 থেকে 3 লাখ, এমন আছে যে 3 লাখ 4 লাখ টাকাও ইনকাম করে। এবং এটা আপনার স্বাধীনতা, এক কথাই স্বাধীনতা। আপনি ঘুম থেকে উঠবেন, কাজে যাবেন, কাজ থেকে আসবেন, ঘুমায় পড়বেন। আপনার মন চাইলে কাজে গেলেন, মন চাইলো না ঘুমাইলেন, মন চাইলো না কাজে গেলেন না, মন চাইলো ঘুরলেন। আপনার যেটা মন চাবে এক কথায় আপনি সেটাই করতে পারবেন। মূলত তাদের জন্য, যেমন আপনার মিডল ইস্টে কোম্পানি আপনাকে নিয়ে যাবে, কোম্পানি থাকা দিবে, খাওয়াটা আপনার, বা এরকম কিছু একটা। ইউরোপে এরকম না। ইউরোপে আপনি আসবেন, আসার পরে আপনার কাজ আপনাকে খুঁজে নিতে হবে। এখানে যদি আপনি ভাষা না জানেন, যদি আপনি তাদের সাথে কথা বলতে না পারেন, যদি আপনি কাজ না পারেন, তাহলে আপনি কিভাবে কাজ করবেন? এখানে অনেকেই আছে যারা ভাষা জানে না, কাজ জানে না, তারা যে বলবে যে আমার একটা কাজ প্রয়োজন, এটাই বলতে পারে না। তাহলে সে তো জানেই না যে আমার কাজ লাগবে। বাংলাতে জানে যে সে আমার কাজ লাগবে, কিন্তু এই দেশে যাদের কাছে কাজ করবে তারা তো জানে না যে এই ব্যক্তিটার কাজ লাগবে। এখন সে তো তার ভাষায়, যেমন আমার বাংলাদেশে যদি একজন যায় ফরেনার, সে যদি আমার সাথে ইংলিশে কথা বলে আমি যদি ইংলিশটা না বুঝি, আমি তাহলে তাকে মূল্যায়ন করবো না, কখনোই না। আমি ইংলিশ পারি না ভাই, তোর সাথে কি বলবো, তুই বাংলায় বললে বল, না বললে না। বিষয়টা এরকম। এখানে এদের ভাষাটা এরা মূল্যায়ন দেয়, যে কোনো দেশে তাদের ভাষাটা তারা মূল্যায়ন দেয়। বিশেষ করে ইউরোপে আপনি যে দেশেই যান সেই দেশের ভাষাটা শিখে যান, অনেক কাজে লাগবে।
যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন এবং অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।